सुर्ख वाला सोज वाला फैज वाला लव होता है जो लव से ज्यादा वैसे वाला लव इश्क वाला लव हुआ जो दर्द भी। সো গুড মর্নিং গাইজ, তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ রাস পূর্ণিমার শুভেচ্ছা। তো আজকে হচ্ছে রাস পূর্ণিমার, আমি আজকে বহুত লেট করে উঠেছি, প্রায় 10টা বাজছে। তো আমি চটপটকে চান করে রেডি হব, আর আমাদের ক্লাবে পুজো হচ্ছে আর আমাকে যেতে হবে। তো চলো তোমাদের সাথে একবার রেডি। সো গাইজ, আমি ভাবলাম যে আমি উঠেই রেডি হয়ে যাব, কিন্তু উঠেই আমার একটা সবথেকে বড় কাজ এই যে আমার সোনু, ওর শরীর খারাপ হয়ে গেছে, ও উল্টো পাল্টা খেয়েছে, নিজেকে পুরো নোংরা করেছিল। ওকে চান করালাম, ওষুধ খাওয়ালাম, ওকে চান করা থেকে আমি আর দেখতে পেরেছি। এবার আমি যাবো হচ্ছে চান। 2 hours later. হাই ফাই, আমি অনুষ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রাস পূর্ণিমার সকাল, আমি আর আমার বুনি বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি সকাল থেকে দুপুর হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1টা, আর এখন আমরা বেরোচ্ছি। এখন যাবো হচ্ছে সোনার মায়ের কাছে, মানে শিব মায়ের কাছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেছিলাম হচ্ছে শিব মায়ের কাছে। আর এখানে প্রচুর বলি হয় রাসের দিনকে, আর আমি বলি একদমই দেখতে পারি না, তার জন্য আমি পিছনের রাস্তাটা দিয়ে গিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে মায়ের কাছে কত বেশি ভিড়, তাও আমি পাবলিকের মাঝ দিয়ে ঠেলে ঠুলে গিয়েছি যাতে আমি মায়ের দর্শনটা পেতে পারি। আর সত্যি করে বলছি, যখন মায়ের মুখটা দেখি না, তখন মনটা পুরো ভরে যায়। শিব মায়ের দর্শন করা কমপ্লিট। এবার আমি যাবো হচ্ছে বিডিও অফিসের মাঠে। সকালবেলায় লাইটিং ফাইটিং হবে না, তাও যখন বেরিয়েছি তখন ঘুরতে হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আবার রাত্রেবেলায় বেরোবো, তখন আরও সুন্দর করে লাইটিং হবে, অনেক সুন্দর দেখতে লাগবে। তো তোমরা ব্লগটা করো। তো শিব মায়ের কাছ থেকে চলে এলাম হচ্ছে বিডিও অফিসের মাঠে। আর যেহেতু সকালবেলা, তাই সেরকম কোনো স্টলই ওপেন ছিল না। আর এবার একটা জিনিস নোটিস করছি, যে যেই প্যান্ডেলগুলোই দেখছি খুব ছোট ছোট করেছে। আই ডোন্ট নো ওয়াই। এই বিডিও অফিসের মাঠেও অনেক বড় করে প্যান্ডেল হয়, বাট এবার সেটা হয়নি। আই ডোন্ট নো যে কেন করেনি, বাট হ্যাঁ, মোটামুটি ভালোই হয়েছে। তারপর তো চলে গেছিলাম র্যান্ডামলি বাকি যেই ঠাকুরগুলো হয় সেই সব দেখতে। আর সব ঠাকুরগুলো দেখার পরে একবার গিয়েছিলাম হচ্ছে গঙ্গার ধারের মেলাটাতে। যেহেতু ওটা কালকে আমি ব্লগ করে নিয়েছি, তার জন্য আজকে আর সেই ক্লিপগুলো অ্যাড করিনি। সো গাইজ, এই প্যান্ডেলটা কালকেও কমপ্লিট হয়নি, এখনও অবধি কমপ্লিট হয়নি। সকাল হয়ে গেছে রাসের, তাও এখনও অবধি প্যান্ডেলের ভেতরে কাজ চলছে। তো আই গেস আমি রাত্রেবেলায় এসে এই প্যান্ডেলটাকে দেখতে পাবো। সত্যি করে বলতে গেলে এই প্যান্ডেলটা আমার অন্যবারের তুলনায় খুবই অ্যাভারেজ লেগেছে। এবার এই প্যান্ডেলটা কিছু একটা মহাকালের থিমের ওপর ডিপেন্ড করে হয়েছে। তো রাত্রেবেলায় দেখা যাক কেমন লাগে। তারপর রাস্তা দিয়ে চলতে চলতে বাজারের মধ্যে কিছু বাচ্চাদের সাথে দেখা হয়ে গেল। এই বাচ্চাগুলো একদমই যখন ছোট ছিল আমি তখন ওদেরকে একবার খাইয়েছিলাম, আর আজকে যখন ওদের সাথে আবার দেখা হয়ে গেলো আমার খুব ভালো লাগলো। যখন আমি বাজারে আসি ওদেরকে কিছু না কিছু একটা খাওয়ানোর চেষ্টা করি। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যদি তোমরা কোনোদিনও রাস্তার মধ্যে বেরিয়ে এরকম বাচ্চাদেরকে দেখতে পারো, তো অবভিয়াসলি তোমরা যতটা পারবে তুমি ওদেরকে খাওয়াবে। কারণ দেখো, তোমাদের ওদেরকে খাওয়া তোমাদের কোনোদিনও করে যাবে না, বরঞ্চ ভগবান তোমাদেরকে একটু বেশি দেবে। তো আমি সচরাচর এইসব ভিডিও করি না, কারণ আমি সব টাইমই বাচ্চাদেরকে খাওয়াই এভাবে, বা যেরকম মানুষের সত্যিই হেল্পের দরকার আমি তাদেরকে হেল্প করি। কিন্তু আমি তোমাদের এই মেসেজটা দেওয়ার জন্য আজকে ভিডিওটা করলাম, যে তোমরা যখনই এরকম বাচ্চা দেখতে পারবে তোমরা অবভিয়াসলি ওদেরকে একটু হেল্প করবে, দেখবে ভগবান তোমাদের আরও বেশি বেশি করে দেবে। সো আমি এখন রিয়েলি অনেক এক্সস্টেড হয়ে গেছি, কারণ প্রায় এখন 3টে বাজছে, 5 মিনিট দেরি আছে 3টে বাজতে। আর সেই 10টার সময় বেরিয়েছি, তো এর মাঝে আরও অনেক জায়গায় গেছি, বাট যেহেতু সেখানে লাইটিং ছিল না, তো সেই ক্লিপগুলো আমি নিইনি, কারণ সেগুলো দেখানোর মতো নয়। তো
সন্ধ্যাবেলায় যখন বেরোবো তখন অবভিয়াসলি ওই ক্লিপগুলো নেবো, কারণ তখন লাইটিং হবে, ভালো লাগবে। তো গাইজ আমি পুরো এক্সস্টেড হয়ে বাড়ি চলে এসেছি। এবার টানা 3 ঘন্টা ঘুমাতে হবে, কারণ পাগুলো আর চলছে না, তাহলে আর বিকালে বেরোতে পারবো না। One eternity later. তো পুরো টানা 3 ঘন্টা ঘুমানোর পর রেডি হয়ে আমি, মা আর বুনি বেরিয়ে পড়েছি হচ্ছে প্যানেল হোপিং করতে। আর তোমরা দেখো এই জায়গাটা কতটা বেশি অ্যাস্থেটিক লাগছে, এটা আমার পাড়াতে। আর আমি দেখছিলাম যে এখনও অবধি প্যান্ডেলের মধ্যে ঠাকুর যাচ্ছে, এত সন্ধ্যেবেলা হয়ে গেছে, তাও আই ডোন্ট নো যে কার্তিক পুজোর জন্যে না রাসের জন্যে। তো তারপর মাকে নিয়ে চলে গেছিলাম হচ্ছে সবশিব মায়ের কাছে, যেহেতু মা সবশিব মাকে দর্শন করেনি সেই জন্যে। তারপর সন্ধ্যেবেলাতে গিয়ে দেখলাম যে মায়ের ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে। সকালে সারাদিন যে পুজো হয়েছে ওখানে সব মিষ্টি, ফল আরও অনেক কিছু ওখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। আমরা যেহেতু পুজো দিয়েছি আর আমরা বাড়িতে নিয়ে গেছি, তাই আর আমরা লাইনে দাঁড়িয়ে নিইনি। মায়ের দর্শন করার পর চলে গেছিলাম হচ্ছে বিডিও অফিসের মাঠে, কারণ ওখানে যেহেতু ছোটো করে মেলা হয়েছে আর রাত্রেবেলাতে প্যান্ডেলটা দেখতে কেমন লাগে সেটা দেখার ছিল। তার জন্যে মায়ের দর্শন করার পর চলে গেলাম হচ্ছে বিডিও অফিসের মাঠে। তারপর গাইস আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই আমি চলে গেছিলাম হচ্ছে ফুচকা খেতে। এই বিডিও অফিসের মাঠে একটা দাদা বসে, যার কাছে আমি প্রত্যেক বছর ফুচকা খাই, তো আমি এই বছর ওই দাদাটার কাছ থেকেই খেয়েছি। আর আমার রিয়াকশন দেখেই বুঝতে পারছো যে ফুচকাটা কতটা ভালো হয়েছিল। বাই দ্য ওয়ে আমি নিয়েছিলাম হচ্ছে দই ফুচকা। তারপর আমার বুনি আর মাকে আমি খাওয়ালাম হচ্ছে আইসক্রিম, আর হ্যাঁ সাথে আমিও খেয়েছি। ওদেরকে খাওয়াবো আর আমি খাবো না, সেটা কেমন করে হয়। তারপর আইসক্রিম খেতে খেতে চলে গেলাম হচ্ছে গঙ্গার ধারের মেলায়, যেটার জন্য আমি কাল থেকে খুবই বেশি এক্সাইটেড ছিলাম। তারপর সকালে যে প্যান্ডেলটা দেখার জন্য এসেছিলাম কিন্তু রেডি হয়নি, সেই প্যান্ডেলটা এখন রেডি হয়ে গেছে। আর গিয়ে দেখলাম যে মোটামুটি ভালোই করেছে, কিন্তু আমার আগের বারের তুলনায় সত্যি কথা বলতে এবার সব কটা প্যান্ডেলই খুব অ্যাভারেজ লেগেছে। এবার দেখা যাক কালকে শোভাযাত্রাতে কী হয়। তারপর আমি যেমনটা কাল বলেছিলাম যে আজকে যদি আসি এখানে পা দেওয়ার জায়গা থাকবে না, অবশ্যই এটাই স্বাভাবিক। তারপরে ভিড়ের মধ্যে আমিও চলে গেছিলাম হচ্ছে কিছু শপিং করতে, কারণ মেলাতে এসেছি আর কিছু নেবো না এটা তো হতেই পারে না। A few moments later. তো গাইস আমার বুনি ড্রাগন থেকে নেমে পড়েছে, আর তারপর আমরা যাচ্ছি হচ্ছে বাকি শপসগুলোকে এক্সপ্লোর করতে। আর এক্সপ্লোর করতে করতে একটা টেরাকোটা শপ দেখতে পেয়েছি, যেখানে গিয়ে আমার একটা শোপিস পছন্দ হয়ে গেছে, তো ওটাই নিয়েছি। তো তোমাদের বাড়িকে দেখাবো যে কোন শোপিসটা আমি নিয়েছি। তারপর ওই মেলাতে একটা শপ ছিল যেখানে কিচেন সেট টাইপের খেলনাবাটি পাওয়া যাচ্ছিল লুজ, তো আমার বুনি সেগুলোই চুজ করছিল যে কোনগুলো নেবে। তারপর এসব শপিং কমপ্লিট করে দেখো কতগুলো ব্যাগ হয়ে গেছে। তারপর সব মেলা ঘুরে শপিং কমপ্লিট করলে আমি মায়ের কাছে বাচ্চাদের মতো জেদ করছিলাম একটা গ্যাস বেলুন নেব বলে। প্রথমে তো মা বারণ করছিল কারণ ওটা খারাপ হয়ে যায়, পরে আমাকে ঠিক কিনে দিয়েছে, আর গ্যাস বেলুন পেয়ে আমি প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম। তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে রেস্টুরেন্টে খাবার প্যাক করাতে, কারণ ওখানে বসে খাওয়া যাবে না, এত ভিড়। তারপর খাবার প্যাক করিয়ে গেছিলাম হচ্ছে ক্লাবে, কারণ ওখানে আমার কিছু বন্ধুরা ওয়েট করছিল। আর আমাদের ওখানে একটা অ্যাস্থেটিক সেট আপ করেছে, ওখানে কটা ছবি তোলার ছিল, কারণ সন্ধ্যেবেলায় তুলতে পারিনি। তারপর তো ক্লাবে এসে দেখি যে সবাই এখানে বসে আছে আর তাসা বাজছে, তো সবাই ডান্স করছিল। যাই হোক ওরা পাগলের মতো নাচছিল বলে আমি ক্লিপগুলো আর অ্যাড করলাম না। তো
আমার একটা ফ্রেন্ড সেল এনেছিল, ওরা নাচানাচি করার পর ওই সেলটাকে ওরা জ্বালালো। তারপর কিছুক্ষণ গল্প করে সবাই চলে গেছিলাম হচ্ছে যে যার বাড়িতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপর বাড়ি এসে তো আমি ডিনার করে নিয়েছিলাম ডাইরেক্ট। সো গাইস, আমি মেলা থেকে ঘুরে চলে এসেছি, পুরো এক্সস্টেড হয়ে গেছি। দেখো 11:46 বাজছে, 11:15 বাজছে এখন, আর আমার বসে বসে ভিডিও করছি। মানে মেলা থেকে যে এতগুলো জিনিস কিনেছি, সেগুলো কী কী কিনেছি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখাই। তো ফার্স্টে আমি যেগুলো নিজে কিনেছি সেগুলো হচ্ছে প্রথমে দুটো ফেক মানি প্ল্যান্ট কিনেছি আমার ব্যাকগ্রাউন্ডে লাগানোর জন্য, যাতে দেখতে অ্যাস্থেটিক লাগে। ও যেগুলো কিনেছে সেগুলো ও দেখাবে। তারপর আমি কিনেছি হচ্ছে আমার নতুন কিউটি কেক। এটা আমার কিউট লেগেছে, এটা আরও কালারের ছিল, আমার মার ছিল না যাবে না, তার জন্য আমি দুটা নিয়েছি। এই আজকে এখানে থাকবে। তারপর দুটো হেয়ার ব্যান্ড নিয়েছি এইরকম, আর একটা এইরকম। আমরা সবসময় আলাদা আলাদা রকম স্টাইলের নিই, যাতে আমরা ইন্টারচেঞ্জ করে দুজনেই করতে পারি। আর তারপর আমি একটা কিউট ক্লিপ কিনেছি, ক্লাচার। এটা আমাকে ও কিনে দিয়েছে নিজে। তারপর আমাকে একটা খুব অ্যাস্থেটিক ক্লিপ কিনে দিয়েছে, ক্লাচার। এটা বাটারফ্লাই, আর এটা হচ্ছে লাইক ফ্লাওয়ার। এটা পিন্টারেস্টে খুব চলে। এটা আমাকে ওই কিনে দিয়েছে, তিনটে ক্লাচার। আর হেয়ার ব্যান্ডটা আমাকে কিনে দিয়েছে। তারপরে আমি একটা শো পিস নিয়েছি, লাইক টেরাকোটা শো পিস। তো এখানে হচ্ছে সান আর মুন আছে। তো এটা হচ্ছে টেরাকোটা, এগুলো রাখা খুব লাকি। তারপরে আমি এটা নিয়েছি, আর এটার প্রাইস নিয়েছি 110 রুপিস। এটা রেখে দিই, কারণ এটা যদি ভেঙে যায় আমাকে মা ভেঙে দেবে। তো এরপরে ও নিয়েছে হচ্ছে আর তারপর নিয়েছে কিচেন সেটের সামান। এগুলো আলাদা আলাদা করে কিনতে পাওয়া যাচ্ছিলো। ওর কাছে স্টিলের আছে, যেগুলো চেন্নাই থেকে কিনে এনেছিল, বাট সেইগুলো নয়। এগুলো কিসের জিনিসগুলো? এগুলো অ্যালুমিনিয়ামের। ওইখানে অনেক কিছুই আছে, যেগুলো আর দেখানোর মতো আমার এনার্জি নেই। এখানে বসি আছে, একটা গ্যাস আছে, আর একটা বালতি আছে। তো গাইজ, আমরা খুব এক্সস্টেড হয়ে গেছি। তো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, বাই।